ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার মূল সহ ভেতরের সড়কগুলোতেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ১৩০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই অবস্থা শনিবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাব নিশ্চয়ই রাজধানীর কাঁচাবাজারে পড়েছে। বাজারের পরিস্থিতি একটু জানবো সহকর্মী মিজানুর রহমানের কাছে। তিনি রয়েছেন কারওয়ান বাজারে। মিজান, বৃষ্টির প্রভাব নিশ্চয়ই কাঁচাবাজারে পড়েছে। সাপ্তাহিক ছুটির দিন হলেও দরদাম কেমন, পণ্যের ক্রেতা সমাগম সেখানে কেমন দেখছেন, বিক্রেতারা কি বলছেন? আজকে শুক্রবার ছুটির দিন, স্বাভাবিকভাবে কারওয়ান বাজারে মানুষের আনাগোনা বেশি থাকে। আপনি জানেন যে এই আশেপাশের বড় একটি বাজার। তবে যেহেতু সকালে আজকে বৃষ্টি হয়েছে, সেদিক থেকে ক্রেতা সমাগম কম বলে জানাচ্ছেন বিক্রেতারা। আমরা এখানকার বৃষ্টির পরিস্থিতিটা আগে জানাই, তারপরে আমি সবজির দাম দরে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখনও বৃষ্টির পানি জমে আছে। এই জায়গাগুলোতে সাধারণত সবজির দোকানপাট বেশি থাকে এবং এটা প্রতিদিন ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে। আমরা সেই জায়গায় দেখছি একেবারে পানি, এবং কিছুক্ষণ আগে তার পাশের একটি মার্কেট দেখে এসেছি এবং সেখানেও হাঁটু পানি, এবং এই কারণে এই মার্কেটের পানি সেচের মাধ্যমে অন্য জায়গায় সরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা দেখেছি। এবং এই বিদ্যুতের কারণে ঝুঁকি এড়াতে বেশ কিছু দোকানপাটের বিদ্যুতের লাইন বন্ধ রাখা হয়েছে। আপনি বুঝতে পারছেন যে বৃষ্টির এই অবস্থা, জলবদ্ধতার অবস্থা। আমরা এখন যাব সবজির বাজারে। সবজির কিছু ক্রেতা এবং বিক্রেতার সাথে কথা হচ্ছিল কিছুক্ষণ আগেও। তারা বলছিলেন, কেউ কেউ বলছেন যে দাম কিছুটা কম সবজির। আপনি জানেন যে যেহেতু সকালে ক্রেতারা আসতে পারেনি, পণ্যের বিক্রি হয়নি, সবজিগুলো সবার যে পরিমাণ বিক্রি হয় সে পরিমাণ বিক্রি হয়নি। এখানে যোগান বেশি থাকার কারণে তারা অল্প কিছু দামে ছেড়ে দিচ্ছেন, এরকম একটি বিষয়। আপনি জানেন যে সবজি দু একদিনের বেশি থাকে না, পচনশীল দ্রব্য। তো এরকম একটা ক্রেতাদের কাছ থেকে কথা শুনতে পেয়েছি। বিক্রেতারাও সেরকমই একটা আশার কথা বলছেন যে এটা এই কারণে আসলে দামটা কম। তবে সবজির যে পণ্যটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কাঁচামরিচ। আপনি জানেন যে এই কাঁচামরিচ নিয়েই গত কিছুদিন থেকে মানুষের মধ্যে একটা ব্যাপক আলোচনা আছে, অর্থাৎ দাম বেড়ে গেছে কিছুদিন থেকেই। আজকে কিছুক্ষণ আগেও এই বিক্রেতার সাথে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে গতকালকে তিনি 50 টাকা কেজি করে কাঁচামরিচ বিক্রি করেছেন, আজকে 300 টাকা কেজি করে বিক্রি করেছিলেন, আজকে 50 টাকা কমে তিনি আজকে বিক্রি করছেন 250 টাকা কেজি। আমি তার সাথে একটু কথা বলবো, তাহলে বুঝতে পারবো যে এখানকার পরিস্থিতিটা কেমন। আপনি আমাকে একটু বলবেন যে গতকালকে কত দাম করে কাঁচামরিচ বিক্রি করেছিলেন, আজকে কি অবস্থা, এবং ক্রেতা কাঁচামরিচের উপস্থিতি কেমন, মানে তারা কেমন আসছেন, ক্রেতা সমাগম কেমন? কালকে কাঁচামরিচ 1200 টাকা পাল্লা, 1200, 1300, 1400 ঠিক নাই। আর আজকে হচ্ছে 1000 টাকা, 1100 টাকা পাল্লা কেজি। কেজি পরে ধরেন 230 টাকা, পাইকারি 230 টাকা আমরা বেচতেছি। কালকে ছিল 300, আজকে হচ্ছে 250। আজ কমে যে ইন্ডিয়ান ঢুকিছে, এলসি ঢুকিছে, কালকে আবার ঢুকবে না, কাল আবার বেশি হতে পারে কাঁচা মাল। অন্যান্য দিন কাঁচামরিচ ছুটির দিনে শুক্রবারে যেরকম বিক্রি হয়, আজকে কেমন বিক্রি হয়েছে? আজকে বিক্রি সেরকম নাই, বেচে কিনা নেই বৃষ্টির হাত। কারণ হচ্ছে বৃষ্টির হাত, লোকজন নাই, কাঁচা কম বেচে কিনা। আমরা শুনছিলাম যে কাঁচামরিচের দাম নিয়ে তিনি কথা বলছিলেন। আমার বাম দিকে আছে সবজির অন্যান্য আইটেম। আমরা দেখতে পাচ্ছি বেগুন দুই ধরনের, একটা কালো সাদা, পটল, ঢেঁড়স, শসা, চিচিঙ্গা। এই সবজিগুলো নিয়েও কিছুক্ষণ আগে বিক্রেতার সাথে কথা হচ্ছিল যে যেটা গতকালকে দাম ছিল তার থেকে কিছুটা হলেও তারা কম দামে বিক্রি করছেন। তবে অন্যান্য ক্রেতা এবং বিক্রেতারা বলছিলেন যে এই প্রভাবটা পড়তে পারে আগামীকাল বা পরের দিন গিয়ে, হয়তো সবজির দাম কিছুটা বাড়তে পারে। কারণ আপনি জানেন যে সারা দেশে যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে পণ্যের সবজির যোগান কিছুটা কমতে পারে। তো এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মিজানুর রহমান ছিলেন আমাদের সাথে।